নমস্কার, আমি ডাক্তার শান্তিরঞ্জন চট্টোপাধ্যায় বলছি। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম অস্টিও আর্থারাইটিস সম্পর্কে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ডাইজেস্টিভ ডিসঅর্ডার বা হজমের গোলমাল সম্পর্কে। এই রোগটি বিভিন্ন জায়গাতে ভীষণভাবে বেড়ে চলেছে, তাই আলোচনা হওয়া দরকার। এ বিষয়ে প্রথমত বলি যে কি কি গোলমাল হতে পারে। যেমন অম্বল গ্যাস দেখা দিতে পারে, পেটে ব্যথা হতে পারে, বুক জ্বালা, টক ঢেকুরোটা এমন হতে পারে। সেখান থেকে লিভারের গোলমাল আসতে পারে, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে। তো হজমের গোলমাল যদি চলতে থাকে তাহলে দেখা যায় যে শরীর দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় এবং সেখান থেকে অন্যান্য অনেক রোগের প্রাদুর্ভাব হতে পারে। সেই জন্যে হজমের গোলমালটা দূর করা খুব জরুরি দরকার এবং সেটা হোমিওপ্যাথি এবং যোগাসনের সম্মেলনে খুব চমৎকারভাবে দূর করা যায়। এ বিষয়ে আমি কিছুটা বিস্তারিতভাবে আপনাদের বলবো। আমি প্রথমত যে সমস্ত কারণে হয় এই রোগ সেই সম্পর্কে আলোচনা করছি। সেই কারণগুলো দূর করা দরকার আছে। যেমন আজকাল ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়ার প্রচলন খুব বেড়ে গেছে। বাড়ির খাদ্য না খেয়ে হোটেল রেস্টুরেন্টের খাদ্য খাওয়ার একটা প্রচলন হয়েছে, সেটা কিন্তু কম করা দরকার। একেবারে বর্জন করতে আমি বলছি না। এছাড়া তেল ঝাল মশলা বেশি পরিমাণে ব্যবহার করা অনেক বাড়িতেই হচ্ছে, সেটা কম রাখতে হবে। আরও বেশ কিছু নিয়ম পালন আমরা করি না, সেগুলো সম্পর্কে বলছি। যেমন ধরুন, খাওয়ার সময় ঠিক মতো মেনটেন না করা, এক এক দিন এক এক সময় খাওয়া, সেটা না করে 30-40 মিনিটের মধ্যে এদিক ওদিক হতে পারে এমন সময়ে আপনারা রোজই খাবেন, বিশেষ করে লাঞ্চ এবং ডিনার। এছাড়া বেশি তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে খেলে খাওয়াটা ভালো হজম হয়। আর আরও অনেক অনেক কথা আছে, অনেক বিস্তারিতভাবে আমি বলবো না, কিন্তু দু একটি কথা বলা দরকার আছে। যে জল কম খাওয়া চলবে না, বেশ ভালো পরিমাণে জল খাবেন, আর সেটা সময় মতো খেতে হবে। যেমন ধরুন, খাওয়ার সময়ে প্রচুর পরিমাণে জল খাওয়া চলবে না, কিন্তু খাওয়ার 40 মিনিট আগে এবং 40 মিনিট পরে যদি 1 গ্লাস করে জল খান, সেটা ভালো হজমের পক্ষে। আর তাছাড়া সারাদিনে একটু বেশি করে জল পান করার চেষ্টা করবেন, কারণ জলপান ঠিকমতো না করলে অনেক সময় কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দেখা দিতে পারে। এগুলো সমস্ত মেনটেন করতে হবে। বেশিক্ষণ পেট খালি রাখা, না খেয়ে থাকা, সেটাও কিন্তু হজমের পক্ষে মোটেই ভালো নয়। সময় বুঝে টিফিন করবেন বা অন্যান্য যেভাবে খাওয়ার কথা, লাঞ্চ ডিনার ঠিকমতো সময়ে করবার চেষ্টা করবেন। এবং যদি আপনারা সঠিকভাবে পরিশ্রম করেন, যোগাসন করেন, হাঁটাচলা করেন, তাহলে হজম শক্তি বাড়বে। একেবারে সিডেন্টারি লাইফ, অর্থাৎ কাজকর্ম না করে খুব অলসভাবে জীবনযাপন করলে সেটা কিন্তু হজমকে ব্যাহত করবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিছুটা আপনাদের মনে রাখতে হবে, চিন্তা করতে হবে, সংশোধন করতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে টেনশন থেকে কিন্তু হজমের গোলমাল খুবই হয়। সেই জন্য টেনশন দূর করার যথাসম্ভব চেষ্টা করবেন, বেশি চিন্তাভাবনা না করে, এবং কিছু মেডিটেশনের মাধ্যমে
আপনারা টেনশন কমাবার চেষ্টা করবেন। এবারে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো, যেগুলো হজমের পক্ষে ভীষণভাবে কার্যকর। কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে সেগুলোর সিলেকশন করে নিতে হবে, অর্থাৎ প্রেসক্রিপশন করে নিতে হবে। প্রেসক্রিপশন করে যদি সঠিকভাবে ওষুধ খান, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের দারুণভাবে কাজ হবে। কয়েকটি ওষুধের নাম বলছি, অনেক ওষুধ আছে তার মধ্যে, যেমন রোবিনিয়া, চায়না, পালসেটিলা, কার্বোভেজ, নাক্সভমিকা, চেলিডোনিয়াম, এরকম আরও অনেক ওষুধ আছে, কিন্তু আমি অত বিস্তারিতভাবে বলছি না। আর কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে আপনাদের সমস্ত লক্ষণ এবং ধাত অনুযায়ী তিনি প্রেসক্রিপশান নির্ধারণ করে ট্রিটমেন্ট করে সারিয়ে দেবেন। আর এছাড়া কিছু যোগাসনের কথাও বলবো, যেহেতু আমি যোগাসনের ন্যাশনাল যাচ্ছিলাম, সেই জন্য আমি যোগাসনের কথা সবসময় বলে থাকি। কিছু যোগাসন করলে হজমের ব্যাপারটা কিন্তু অনেক উন্নত হয়। যেমন ধরুন পবন মুক্তাসন, উত্থান পদাসন, ভুজঙ্গাসন, যোগমুদ্রা, উড্ডিয়ান বন্ধ মুদ্রা, কপালভাতি প্রাণায়াম, অর্ধকুর্মাসন, পশ্চিমোত্থানাসন, জানুশিরাসন ইত্যাদি প্রচুর যোগাসন আছে, আমি কয়েকটা বললাম। তো এইভাবে যদি হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে যোগাসনের সম্মেলন ঘটে, তাহলে কিন্তু আপনাদের রোগ চিরতরে দূর হবে, কোনো চিন্তা করবেন না। আর একটা কথা বলি, যে কোভিডের পর থেকে আমি টেলি ট্রিটমেন্টের সূচনা করেছি। সেইভাবে এখন সমস্ত জটিল এবং ক্রনিক রোগের ট্রিটমেন্ট করা হচ্ছে। আপনারা আমাদের যে টেলিফোন নাম্বার যাচ্ছে সেইখানেতে যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে করে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। আমি টেলিফোনের মাধ্যমেই করব ট্রিটমেন্ট। তার জন্যে আপনাদের একটা ছবি নেব, রিপোর্ট নেব, এবং তার সঙ্গে সমস্ত লক্ষণ এবং ধাত বিস্তারিতভাবে জেনে তবেই প্রেসক্রিপশান বানিয়ে কুরিয়ার সার্ভিসে আপনাদের ওষুধ পাঠিয়ে দেওয়া হবে। এখন সারা ভারতেই এইভাবে আমার ওষুধ যাচ্ছে, এবং আপনারা এইভাবেই ট্রিটমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধে নেই, রোগ অবশ্যই সারবে। তো যদি আপনাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।